এটা কোনো ফিস জ্বালায় হয় না। কিসের রাস্তা করতেছে, কার জন্য রাস্তা করতেছে? প্রায় ১ কোটি টাকা ব্যয়ে সংস্কার হয়েছে মাত্র ২.৫ কিলোমিটার সড়ক। কাজ শেষ হওয়ার পরের দিনেই হাত দিয়ে টানলে উঠে যাচ্ছে কার্পেটিং। এমন অভিযোগ উঠেছে নোয়াখালীর কবিরহাট উপজেলার নলুয়া গ্রামের একটি সড়ক সংস্কারকে কেন্দ্র করে। স্থানীয়রা বলছেন, নিম্নমানের নির্মাণ সামগ্রী এবং প্রয়োজনের তুলনায় কম বিটুমিন ব্যবহারের ফলেই রাস্তার এমন অবস্থা। রাস্তায় কোনো ভিটামিন, কোনো এই রাস্তা তৈরির জন্য যেসব প্রয়োজনীয় জিনিস ব্যবহার করা হয়, এসব কোনো জিনিস ব্যবহার না করে এই রাস্তার ফিস ঢালাই দিতেছে। কাজটির তদারকির দায়িত্ব পেয়েছে কবিরহাট উপজেলা প্রকৌশল অধিদপ্তর। এলজিইডির তত্ত্বাবধানে সম্পন্ন হওয়া সংস্কার কাজটির মান নিয়ে অভিযোগ এলাকাবাসীর। তাদের দাবি, নির্ধারিত কাজের মান ও শিডিউল অনুসরণ না করেই শেষ করা হয় সড়কের কার্পেটিংয়ের কাজ। গত বৃহস্পতিবার কাজের প্রায় ৯৮% শেষ হওয়ার পরের দিন শুক্রবার স্থানীয়রা হাত দিয়ে টান দিলে সহজেই উঠে আসে কার্পেটিং। ২.৫ কিলোমিটার দীর্ঘ এই সড়কের সংস্কার কাজের ঠিকাদার মোহাম্মদ চাষি। ফিস ঢালাই দেওয়ার পরে একদিন পরে সব উড়ে যাচ্ছে। এলাকার মানুষজন তাদেরকে মানা করছে ফিস ঢালাই না দেওয়ার জন্য, তবুও তারা সবাইকে না বলে ফিস ঢালাই দিয়ে চলে গেছে। সড়কের সংস্কার কাজের এমন বেহাল দশায় এলাকাবাসীর সন্দেহের তীর ঠিকাদার এবং এলজিইডির ২ প্রকৌশলীর বিরুদ্ধে। তাদের দাবি, নির্বাহী প্রকৌশলী শেখ মাহফুজুল হুসাইন ও কবিরহাট উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ইসলাম হোসেনের যোগসাজশেই হয়েছে এমন নিম্নমানের কাজ। তবে অভিযোগের বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি ঠিকাদার চাষির। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট ২ উপজেলা প্রকৌশলী ইসলাম হোসেন দাবি করেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তিনি কয়েকবার সংস্কার কাজ পরিদর্শন করেছেন। কিছু উৎসুক জনতা কার্পেটিং তুলে ফেলেছে বলেও উল্লেখ করেন তিনি। পরবর্তীতে কোনো কিছু জানার থাকলে তথ্য আইনে আবেদন করার পরামর্শ দেন এই কর্মকর্তা। আমরা এলাকাবাসী যারা বাধা দিয়েছি, এরা বাধা কোনো না শুনে এরা হেদের মতো করে কাজ করে যাচ্ছে। এই রাস্তা আমরা চাই পুনরায় সংস্কার করে নতুন করে রাস্তা করা হোক। সড়কের নির্মাণ কাজে গাফিলতি এবং নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগের বিষয়ে অবহিত করলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান নোয়াখালী এলজিইডির নির্বাহী প্রকৌশলী শেখ মাহফুজুল হুসাইন।